হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 40 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির পঞ্চম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন যিশু সেন স্যার, গুপ্ত স্যার অভিনীত খাদান মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দেব স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। বিগত বছরগুলিতে অনেক বাংলা ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, অনেক বিগ বাজেট এবং হাইপ ক্রিয়েট করা ফিল্ম রিলিজ হয়েছে। বহুরূপীর মতো ব্লকবাস্টার ফিল্মও 5 দিনে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। অনেকেই চিন্তা করেছিল মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে না, প্রথম দিনে মুভির কালেকশন কম এসেছিল, কিন্তু তারপরে যখন মুভিকে পজিটিভ রিভিউ দেওয়া হলো, মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হলো। অলরেডি মুভিটি একটি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে রয়েছে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,40,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। পজিটিভ রিভিউ, ভালো হাইপ মুভিটি ক্রিয়েট করেছে। অবশ্যই দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 3 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 40 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট হয়ে গিয়েছে। আপনি জানিয়ে দিই, দরদ যখন রিলিজ হয়েছিল অনেকেই বলেছিল দরদ নাকি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে না। এর প্রধান কারণ ছিল বাজে মার্কেটিং। আপনি জানিয়ে দিই, মুভিটি যা আয় করেছে মুভিটি এর চেয়েও দ্বিগুণ আয় করতে পারতো যদি মুভির মার্কেটিং ভালো হতো এবং দর্শকরা এই মুভিকে ভালো সাপোর্ট করতো, পাশাপাশি মুভিটি পাইরেসি না হতো। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার, এবং তার মুভি কিন্তু দর্শকদের মন জয় করছে এবং বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। দরদ নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ লং টাইম রান করছে। বাংলাদেশে মুভিটি 100 দিন রান করতে পারে। ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে, আমরা যতটুকু চিন্তা করছি যে মুভিটি কমপক্ষে 50 থেকে 60 দিন রান করতে পারে। নিজেদের 33 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি চলছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। নিজেদের 19 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়ান দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। বিগত বছরগুলিতে বাংলা ফিল্মগুলি মালয়েশিয়ায় রিলিজ হচ্ছে, বাংলাদেশি মুভি সেখানে ভালো আয় করছে, এবং আমরা যেরকম এক্সপেক্ট করছি কালেকশন এর চেয়ে বেশি আসছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মালয়েশিয়া থেকে দরদ একটি ভালো কালেকশন করবে। কমপক্ষে মুভিটি মালয়েশিয়াতে 25 থেকে 30 দিন রান করতে পারবে। এই যে 40 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 23,54,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসের, আপনার জানিয়ে দেই, চতুর্থ হাইস্ট গ্রোসিং ফিল্মের পথে রয়েছে, কারণ বেদের মেয়ে জ্যোৎস্নার কালেকশনটি দরদ অলরেডি বিট করেছে, কিন্তু দরদ, তুফান, প্রিয়তমা, রাজকুমারের পরেই রয়েছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করে। ইন্ডিয়াতে ভালো আয় করলো মুভিটি রাজকুমারের কালেকশন বিট করতে পারবে না। রাজকুমার দরদের থেকেও ভালো কালেকশন করেছে, যেখানে রাজকুমারের থেকে অনেক বেশি হাইপ কিন্তু দরদ মুভির ছিল। খাদান নিয়ে বাজছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার, যিশু সেন গুপ্ত স্যার পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান লাইফ টাইমে আরও ভালো আয় করতে পারে। খাদান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করার সবচেয়ে বড় কারণ মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, বিগ স্কেলের মুভি, এবং আপনারা জানেন যখন কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু কন্ট্রোভার্সিতে
যেই জিনিসটি সঠিক থাকে সেদিকে কিন্তু দর্শকরা আরও সাপোর্ট করে। খাদান প্রথম দিকে হিন্দি মার্কেটের জন্য ভালোভাবে শো পাচ্ছিল না, সাউথ মার্কেটের জন্য শো পাচ্ছিল না, যার কারণে এটি একটি ক্ষোভে প্রকাশ পেয়েছিল এবং এই ক্ষোভটি কিন্তু খাদানের সাকসেসফুল হওয়ার সবচেয়ে বড় রহস্য। আমরা আশা করছি বক্স অফিসে খাদান 20 কোটি রুপি প্লাস বিজনেস করে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড করে দিবে। ঈদের পঞ্চম দিনে ওই যে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 75 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,06,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করতে চলছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি রুপি প্লাস হবে। আমরা আশা করছি খাদান ওয়েস্ট বেঙ্গল থেকেই 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটের বাহিরে যেখানে রিলিজ করা হবে সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করবে। খাদান, দরদ, সন্তান এই তিনটি মুভি যারা দেখেননি দেখে নেবেন। অবশ্যই সন্তান এবং খাদান সরাসরি ক্ল্যাশ করেছে, কমেন্ট বক্সে জানিয়ে দেন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।